2026 শিক্ষাবর্ষের সব থেকে যে শ্রেণীর বইগুলোতে সব থেকে বেশি পরিবর্তন হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে পঞ্চম শ্রেণী। আজকে আমরা ক্লাস করতে চলেছি পঞ্চম শ্রেণীর একটি বই, ইংরেজি বইয়ের একটি টপিক্সের উপরে। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি হতে যাচ্ছে পঞ্চম শ্রেণীর একটা প্যাসেজের উপরে। প্যাসেজটির নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, অর্থাৎ আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পেজ নাম্বার 7 অ্যাক্টিভিটি 1.1-এ আমাদের এই চিত্রটা একটু স্ক্রিনে খেয়াল করলে এই চিত্রটা আমরা দেখতে পারবো। এই চিত্রটাতে আমাদের শিক্ষার্থীর অনেক কিছু বোঝানো হয়েছে। প্রথমে শিক্ষার্থীর চিত্রটা, যারা আমার ভিডিওটি দেখছো একটু চিত্রটা খেয়াল করে, এখানে একটা স্কুল আছে, তার সামনে একটা খেলার মাঠ আছে, তার সামনে একটা ফুলের বাগান আছে, সাইডে গাছ আছে। এই সবগুলো একটা প্যাসেজের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই যে একটা প্যাসেজ, আমরা স্ক্রিনে যে প্যাসেজ দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা আমরা সুন্দর করে এক্সপ্লেইন করব, আমরা সুন্দর করে রিডিং পড়ব, আমরা স্পিকিং করব। তার আগে এই প্যাসেজগুলো ভালো করে বোঝার জন্য আমার ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে, তাই নয় কি? যদি ওয়ার্ড মিনিং আমার ভালো করে জানা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দর করে যদি মিনিং জানা থাকে, তাহলে আমার জন্য কি হবে? ওই রিডিংটা পড়তে আমার সুবিধা হবে, আমার ট্রান্সলেশনটা বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে আমরা যদি সুন্দর করে প্রত্যেকটা বস্তুর যদি মিনিংটা, ইংলিশ ওয়ার্ডটা যদি আমরা জেনে নিই, আমাদের জন্য সুবিধা না? প্রথমত এখানে একটু খেয়াল করবো, এই যে এই বড় অংশটাকে আমরা বলতেছি প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। একটু ভালো করে খেয়াল করো, আমি সুন্দর করে উপস্থাপন করতেছি। দেখো, এটাকে বলা হয় প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ, এবং তার পাশাপাশি এই যে বেড়া আমরা যেটাকে বলতেছি বেষ্টনী, হ্যাঁ, এটাকে বলা হয় ফেন্স। ফেন্স অর্থ বেড়া, ফেন্স, হ্যাঁ, মনে রাখবা, কারণ প্যাসেজ পড়তে গেলে আমাদের এই ওয়ার্ডগুলো আমাদের কিন্তু জানা লাগবে। তার পরবর্তী পর্যায়ে এই যে বেড়া দ্বারা যে আবৃষ্ট করা, এটাকে বলা হয় বেষ্টন করা। ঠিক আছে, আমরা বেড়া দিয়ে কি করি, যেন অন্য আদার্স অ্যানিমেলসগুলো যেন এগুলো নষ্ট না করতে পারে, একটা বাধা তৈরি করা, যেটাকে আমরা বলি কি বেষ্টন করা। হ্যাঁ, এটাকে বলা হয় ইনক্লোজ। অবশ্যই কিন্তু একটু মনে রাখবে, কারণ প্যাসেজটা পড়তে আমাদের সহায়তা করবে। তার পাশাপাশি এই দেখো, এখানে একটা প্রজাপতি আছে, তার পাশাপাশি এখানে একটা খাল আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি ডিস, DITCH, ডিস। ডিস বলতে আমরা কি বোঝাচ্ছি? খাল বা নালা। তারপরে আমরা এই যে এখানে যে প্রজাপতিটা আছে, প্রজাপতির ইংরেজিটা কি? সেটা হচ্ছে কি? বাটারফ্লাই। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখবো, এটা কিন্তু অলরেডি আমরা জানি, বাটারফ্লাই। তার পাশাপাশি এই যে এখানে যে আগাছাগুলো আছে, এখানে অবশ্য দেখা যাচ্ছে না, প্যাসেজের ভিতরে আছে এই আগাছা রিমুভ, অর্থাৎ এইখানে যে আমরা একটা ওয়ার্ড রাখছি রিমুভ। রিমুভ অর্থ হচ্ছে কি? দূর করা। রিমুভ অর্থ কি করা? দূর করা। তো এখানে আমরা কয়টা দেখলাম? এখানে 6টা ওয়ার্ড দেখছি। এর পাশাপাশি আমাদের প্যাসেজে কিন্তু আরও কতগুলা ওয়ার্ড আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। ভোকাবুলারি, শব্দার্থ আমাদের কিন্তু জানা প্রয়োজন। আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখো আমাদের প্যাসেজের ভিতরে কি আছে? রোজ। রোজ হতো কি? গোলাপ। এটা কিন্তু তুমি মাস্ট জানি। তারপরে সানফ্লাওয়ার, কি এটা অর্থ? সূর্যমুখী। পাশাপাশি আরো একটা আছে ম্যারিগোল্ড, যেটাকে আমরা বলে থাকি কি? গাঁদা ফুল, তাই না? এটা কিন্তু সবাই চিনে। এবং পাশাপাশি আরো একটা ফুলের নাম অলরেডি আছে, জেসমিন। এটা কিন্তু তুমি চিনো, হ্যাঁ, আশা করি তুমি চিনো। এই ফুলগুলো বাদে আরো কিন্তু কিছু কি আছে, গার্ডেনিং টুলস এর নাম আছে। সেগুলো যদি আমরা এক নজরে একটু দেখে নিই, আমাদের জন্য আরো সুবিধা হবে। তো প্রথমে কি আছে? স্পেড। স্পেড অর্থ কি? কোদাল, যেটা মাটিকে আলগা করার জন্য ব্যবহৃত হয়। অবশ্যই তুমি কিন্তু চিনো। তারপরে আছে কি? র্যাক। র্যাক অর্থ কি? মই। মইয়ের এখানে যে ছবিটা আছে এমন হতে পারে, আবার সমানগুলোও হতে পারে, অর্থাৎ মাটিকে সমান করার জন্য যেটা ব্যবহার করা হয়, গার্ডেনিং টুলস হিসেবে যেটা ব্যবহার করা হয়। পাশাপাশি আরেকটা আছে সিকল। এটার অর্থ কি? কাস্তে, বা ও কিছু কিছু অঞ্চলে এটাকে কাঁচি বলে। যার যেটা মন খুশি সে সেটা, জাস্ট ইংলিশ ওয়ার্ডটা মনে রাখলেই হবে। তো এই মুহূর্তে অর্থাৎ আমরা অনেকগুলো ওয়ার্ড যেগুলো আমাদের জানা আছে, তারপরেও আবার নতুন করে জেনে নিলাম। এই ওয়ার্ডগুলো জানলে আমাদের জন্য সুবিধা কি হবে? আমাদের প্যাসেজ পড়তে একটা সুবিধা হবে। সেটা হচ্ছে কি, এখন যদি আমরা আরো কিছু ওয়ার্ড যেটা আমাদের প্যাসেজের ভিতরে লাগবে একটু খেয়াল করি, দেখো এক নজরে একটু খেয়াল করো, যেটা হচ্ছে ঝাঁক। অর্থাৎ মৌমাছি বা প্রজাপতি যখন একাধিক অনেকগুলো এক জায়গা হয়, তখন তাদেরকে আমরা বাংলায় সহজেই বলে রাখি ঝাঁক, যেটা ইংলিশে বলা হয় সোয়ার্ম।
তো এর পাশাপাশি আরো কিছু আছে যেটাকে বলা হয় অনেকগুলো পাখি যখন একসাথে এক জায়গা হয় বা জড়িত হয় তখন বলা হয় ফ্লক। হ্যাঁ, তো ইংলিশে এটাকে বলে পশু বা পাখির পাল বা ঝাঁক। এর পাশাপাশি আরো একটা ওয়ার্ড আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি গ্রুপ। হ্যাঁ, দল। তো এনিম্যালস অনেকগুলো এক জায়গা হতে পারে, যেরকম ফ্রগস, অনেকগুলো ফ্রগস এক জায়গা আছে, এটাকে আমরা দল বলতেছি। এটাকে আরো যদি আমরা একটু ক্লিয়ার বুঝি, আরো যদি আর একটু ক্লিয়ার ওয়ার্ড গুলো যদি আমরা প্রপার ইউজ যদি করতে পারি, দেখো এক নজর, যেরকম এ সোয়ার্ম অফ। হ্যাঁ, এটা দ্বারা আমরা আসলে প্যাসেজের ভিতর কি বুঝাইতে চাচ্ছে, যে এক ঝাঁক। তো এক ঝাঁক কিসের উপরে ভিত্তি করে? এক ঝাঁক সাধারণত পতঙ্গ বা মৌমাছির ক্ষেত্রে ব্যবহৃত হয়। পতঙ্গ বলতে কিন্তু এখানে প্রজাপতিও হতে পারে। ঠিক আছে। তারপরে এ গ্রুপ অফ, একটি দল বা একদল। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ বা ব্যাং বা এইসব ক্ষেত্রে সাধারণত আমরা গ্রুপ শব্দটা ব্যবহার করে থাকি। তারপরে এ সেট অফ, হ্যাঁ, এটা কিন্তু প্যাসেজের ভিতরে আছে, এই জন্য কিন্তু আমি সামনে আগে ক্লিয়ার করে নিছি তোমার প্যাসেজটা বুঝার সুবিধার্থে। হ্যাঁ, প্যাসেজটা বুঝার সুবিধার্থে এটা আমরা ব্যবহার করে নিচ্ছি। তো এই সেট অফ বা এটাকে বলা হচ্ছে একগুচ্ছ, সাধারণত যন্ত্রপাতি, হ্যাঁ, টুলসের ক্ষেত্রে এই সেট অফ কথাটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে আছে এই ফ্লক অফ। ঠিক আছে, ফ্লক অফটা দেখো, এটাও কিন্তু এক ঝাঁক, বাট কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সাধারণত পাখি বা আদার্স যে এনিমেলস গুলো আছে, যেরকম ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, হ্যাঁ, এদের ক্ষেত্রেও কিন্তু এই ফ্লকটা আমরা ব্যবহার করে থাকি, ফ্লক ওয়ার্ডটা। এবং লাস্ট ওয়ান যেটা আছে এ বান্স অফ, এটা কিন্তু একটু মাথায় রাখবে, এ বান্স অফ অর্থাৎ একগুচ্ছ বা এক ছড়া। সাধারণত ফুল বা তোমার হতে পারে যে ব্যানানা, কলা, এইসব ক্ষেত্রে সাধারণত এই বান্স অফ শব্দটা ব্যবহৃত হয়। এখন এই যে ওয়ার্ড মিনিং গুলো দেখো, আমরা যদি সহজেই যদি এরকম চিত্রের মাধ্যমে আমরা যদি এই প্রেক্ষাপটটা একটু যদি মনে রাখি যে কোন চিত্র দ্বারা আমি কি বুঝিয়েছি, তাহলে দেখবা এই ওয়ার্ড মিনিং গুলো কখনোই ভুল হবে না। তুমি চাইলে আবার রিপিটও করতে পারো। হ্যাঁ, তো এই পর্যায়ে আমরা আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজটা আমরা সুন্দর করে ভেঙে ভেঙে পড়বো। দেখো, প্রথম আমাদের যে বইটা যদি একটু খেয়াল করি, 7 নম্বর পেজটা যদি একটু খেয়াল করি, তুমি সামনে বইটা ওপেন করো, ওপেন করে 7 নম্বর পেজটা একটু দেখো। প্রথম যে প্যারাটা আছে সেটা যদি আমরা একটু পড়ি, একটু খেয়াল করো। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। তো এটা ফুল একটা সেন্টেন্স। আমরা যখন এই রিডিংটা পড়বো, আমরা পুরো সেন্টেন্সকে একবারে আমরা বাংলা করব না, আমরা কি করব, ভেঙে ভেঙে সুন্দর করে আমরা বাংলা করব। তাহলে আমাদের জন্য কি হবে, এই প্যাসেজ যদি পরীক্ষায় আসে, এখান থেকে এমসিকিউ, ট্রু ফলস, কোশ্চিনস অথবা ওয়ার্ড থেকে অ্যান্টোনিমস, আমরা সেই অ্যান্টোনিমস দিয়ে মেক সেন্টেন্স অথবা ম্যাচিং, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। বিষয়টা আরো একটু যদি খেয়াল করি, যেরকম আওয়ার স্কুল, আওয়ার স্কুল বলতে আমরা কি বুঝাইছি, যে আমাদের বিদ্যালয় হ্যাজ আছে এ লাভলি গার্ডেন, সুন্দর একটি বাগান আছে, ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ এই পুরোটার মিনিং হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, অর্থাৎ বিগ মানে কি বড়, আর প্লেগ্রাউন্ড অর্থ একটু আগে তো আমরা জেনেই নিলাম যে খেলার মাঠ। অর্থাৎ আমাদের স্কুলে কি আছে, বড় একটা খেলার মাঠের সামনে একটা সুন্দর বাগান আছে। তাহলে দেখো, আমি যখন ভেঙে ভেঙে পড়ছি তখন কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যাচ্ছে, আর যখন আমরা বাংলাটা একসাথে বলতে যাব তখন বিষয়টা কিন্তু একটু জটিল মনে হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, প্রত্যেকটা ওয়ার্ড তুমি চাইলে কি করে নিতে পারো, বাংলা করে নিতে পারো। তাহলে কি হবে, এই প্যাসেজের কোনো একটা ওয়ার্ড তোমার অজানা থাকবে না। বিষয়টা বুঝতে পারছো? তারপরের লাইনটা একটু খেয়াল করো, এ ফেন্স। ফেন্স অর্থ আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম ভোকাবুলারির ভিতরে, ফেন্স অর্থ কি বেড়া, তাই না? এ ফেন্স একটি বেড়া, ইনক্লোজেস ওই যে বেষ্টনী করে রাখছে, মানে ঘিরে রাখছে দ্য গার্ডেন, অর্থাৎ গার্ডেনকে অর্থাৎ বাগানটিকে কি করে রাখছে, বেড়ার মাধ্যমে আমরা কি রাখছি, ঘিরে রাখছি। দেখো, ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানে, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, অনেক সুন্দর কি আছে, অনেক ফুল আছে। কি কি ফুল আছে, লাইক রোজেস অর্থাৎ গোলাপ ফুল আছে, সানফ্লাওয়ার্স সূর্যমুখী ফুল আছে, জেসমিনস আছে অর্থাৎ জুঁই ফুল আছে, অ্যান্ড মেরিগোল্ডস অর্থাৎ গাঁদা ফুল আছে।
তার মানে এইখানে কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। সে বিষয়টা হচ্ছে কি, এখানে 4 ধরনের ফুলের কথা কিন্তু প্যাসেজে উল্লেখ করছে। প্রশ্ন, এমসিকিউ বা ট্রু ফলস, এখান থেকে কিন্তু যে কোনো একটা হতে পারে। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কিন্তু কি আছে, অনেকগুলা বাটারফ্লাইস আছে, প্রজাপতি আছে। সো এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, অর্থাৎ প্রজাপতির ঝাঁক, আমরা একটু আগে যে পড়ছিলাম তাই না, এই সোয়ার্ম অফ বাটারফ্লাইস ড্যান্স, হ্যাঁ, নাচানাচি করছে অন দ্য ফ্লাওয়ার্স, কিসের উপরে, ওই যে ফুলগুলো দেখলাম ওই ফুলগুলোর উপরে কি করতেছে, তারা নাচানাচি করতেছে। ইট মেক্স, এটা তৈরি করছে দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, অর্থাৎ প্রজাপতিগুলো যে ফুলের উপরে নাচানাচি করতেছে এইটা কি করতেছে, এই বাগানকে অনেক সৌন্দর্যমণ্ডিত করতেছে। দেখো আমরা যদি প্যাসেজটা এরকম সুন্দর করে ভেঙে ভেঙে যদি পড়তে পারি তাহলে কিন্তু আমাদের আরো অনেক সহজ হয়ে যাবে। কারণ এইখান থেকে এমসিকিউ আসুক বা ট্রু ফলস আসুক বা কোশ্চেন আসুক বা ওয়ার্ড থেকে মেক সেন্টেন্স আসুক বা ম্যাচিং আসুক বা রিঅ্যারেঞ্জ আসুক, যেটাই আসুক আমরা কিন্তু সো ইজিলি সেটাকে কি করতে পারবো, সলভ করতে পারবো। তারপরে আমরা প্যারাটে যদি যাই, দেখো এখানে একটা লাইন আছে কি, দেয়ার ইজ এ ডিস। দেখো এই ডিস কিন্তু আমরা ভোকাবুলারিতে পড়ে আসছি। ডিস অর্থ কি, খাল বা নালা, তাই না? দেয়ার ইজ এ ডিস, এখানে একটি কি আছে, খাল বা নালা আছে, নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, অর্থাৎ যে বাগানের কথা এখানে উল্লেখ করা হচ্ছে এই বাগানের পাশেই, হ্যাঁ, বাগানের পাশে কি আছে, খাল বা নালা আছে, এবং এই গ্রুপ অফ ফ্রক্স, হ্যাঁ, ব্যাং, আমরা যে বললাম ওই যে পড়ে আসলাম যে গ্রুপ, ব্যাঙের দল, সেখানে কি করে, একটি ব্যাঙের দল বাস করে, অর্থাৎ এই যে এখানে দেখো চিত্রে আমি বোঝানোর চেষ্টা করছি, অনেকগুলা ব্যাঙ ওই খাল বা নালাতে কি করে বাস করে। তারপরে এখানে একটু খেয়াল করো, গাছের ডালে অনেকগুলো পাখি বসা আছে, খেয়াল করছো কি, অনেকগুলো পাখি গাছের ডালে বসা আছে। তো সামটাইমস, হ্যাঁ, মাঝে মাঝে উই সি, আমরা দেখি এ ফ্লক অফ বার্ডস, দেখছো পাখিদের কি, পাখিদের ঝাঁক, তাই না, এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ, অর্থাৎ পাশেই যে গাছগুলো আছে সেই গাছে কি করে পাখিগুলো বসে থাকে এবং সিঙ্গিং, গান গায়, সুইট সংস, অর্থাৎ তারা যে কিচিরমিচির করে এটাকেই আমরা কি বলি, সুইট সংস বলে। ঠিক আছে, তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে কিন্তু আমি তোমাদের মিন করছি, হ্যাঁ, যেহেতু তোমাদের জন্য এই প্যাসেজটা, এই জন্য তোমাদের দিয়ে মিন করছি। দেখো কি বললাম, যে উই টেক কেয়ার, এই উই বলতে আমরা কাকে বোঝাইছি, তোমাদের বোঝাইছি, অর্থাৎ স্টুডেন্টস বোঝাইছি, তাই না? উই টেক কেয়ার, আমরা টেক কেয়ার, যত্ন করি, অফ দ্য গার্ডেন রেগুলারলি, অর্থাৎ প্রতিনিয়ত ওই ফুলের বাগান আমরা কি করি, যত্ন করি। অন এ সিলেক্টেড ডে, এই জায়গাটা একটু খেয়াল করো, সিলেক্টেড ডে অর্থাৎ নির্ধারিত দিন, হ্যাঁ, অন এ সিলেক্টেড ডে, নির্ধারিত দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থী ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে। ঠিক আছে, দেখো ওয়ার্ক টুগেদার টু ক্লিন, পরিষ্কার করার জন্য, কি পরিষ্কার, দ্য গার্ডেন। তাহলে এখানে একটু খেয়াল করো যে আবার কি বললো, অন এ সিলেক্টেড ডে, নির্ধারিত দিনে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে, টু ক্লিন, পরিষ্কার করার জন্য, দ্য গার্ডেন, অর্থাৎ গার্ডেনে পরিষ্কার করার জন্য সকল প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা একসাথে কি করে কাজ করে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস, দেখো উই ইউজ, আমরা ব্যবহার করি, ইউজ অর্থ কি, ব্যবহার করা, এ সেট অফ, ওই যে বললাম যে সাধারণত যন্ত্রপাতিকে আমরা সাধারণত কি বলি, একত্রিত, এ সেট অফ বলি। দেখো এ সেট অফ গার্ডেনিং টুলস, অর্থাৎ বাগান করার জন্য, বাগান যত্ন নেওয়ার জন্য যে যন্ত্রপাতি একসাথে আমরা বলে থাকি সেটা, সেই টুলসগুলো লাইক কি কি, আমরা কিন্তু পড়েছিলাম ভোকাবুলারিতে, স্পেডস মানে কি, কোদাল, রেক্স, মই অ্যান্ড সিকলস, অর্থাৎ কি, কাস্তে। তো এখানে একটু যদি আমরা খেয়াল করো, দেখো এখানে অনেকের হাতে বিভিন্ন টুলসগুলো আছে, আমি এটা দিয়ে রাখছি কেন কি, যেন তোমার মনে থাকে, সহজে প্রেক্ষাপট তৈরি হয়, কারণ শিক্ষার্থীর সব থেকে প্রেক্ষাপট তৈরি হলে সেটা মেমোরাইজ বেশি থাকে, এই জন্য আমি চিত্রের মাধ্যমে বেশি তুলে ধরছি সহজ করার জন্য। হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু শিক্ষার্থী সহজেই মনে রাখবে আশা করি। এবার দেখো তোমরা কি করছো, এই যে তোমরা যে যারা শিক্ষার্থী আছো তোমরা কি করছো, ওয়াচ অন দ্য প্লান্টস, অর্থাৎ এই যে ছোট যে চারাগুলো আছে সেখানে তোমরা কি দিচ্ছ, পানি দিচ্ছ, অ্যান্ড রিমুভ,
রিমুভ অর্থ কি করা, আমরা কিন্তু ওইখানে ওয়ার্ড ভোকাবুলারিতে পড়ে আসছিলাম, তাই না? তারা দূর করছে বা সরিয়ে দিচ্ছে দ্য উইডস, আগাছা। উইডস অর্থ কি? আগাছা। রেগুলারলি তারা এই দেখো ঝুড়িতে করে এখানে যে আগাছাগুলো আছে অর্থাৎ ঘাস বা যেগুলো আমাদের প্রয়োজন নাই, বাগানের জন্য প্রয়োজন নাই, অটোমেটিক্যালি হয়েছে প্রাকৃতিকগতভাবে, সেগুলোকে তারা কি করছে? তুলে ফেলছে এবং ঝুড়িতে করে ফেলিয়ে দিচ্ছে। এটাকেই তারা কি বলছে? উই ওয়াটার দ্য প্লান্টস, অর্থাৎ প্লান্টসে তারা পানি দিচ্ছে এবং রিমুভ দূর করছে দ্য উইডস রেগুলারলি, আগাছাগুলো তারা প্রতিনিয়ত কি করে? তুলে ফেলে বা সরিয়ে ফেলে। ঠিক আছে? তারপরে দেখো উই অলসো, আমরা আরও অ্যাড কম্পোস্ট। কম্পোস্ট অর্থ কি? জৈব সার। কম্পোস্ট অর্থ কি? জৈব সার। তাহলে তারা কি করে? অ্যাড মানে যোগ করা। হ্যাঁ, অ্যাড অর্থ কি? যোগ করা। তাহলে উই অলসো অ্যাড, আমরা আরও যোগ করি কম্পোস্ট, জৈব সার, টু দ্য সোয়েল। অর্থাৎ জৈব সার তো সাধারণত মাটিতেই দেয়। এই দেখো এটার ভিতরে জৈব সার আছে, এই যে জৈব সার আছে এটা কোথায় দিচ্ছে? মাটিতে দিচ্ছে। একটু মনে রাখলেই হবে যে দেখো এখানে চিত্র আছে, চিত্রতে তারা কি দিচ্ছে? জৈব সার মাটির সাথে মিশাচ্ছে যেন গাছগুলো অনেক সুন্দর হয়, ফুলগুলো অনেক সুন্দর ভালো ধরে, তাই না? তাহলে উই অলসো অ্যাড কম্পোস্ট, আমরা জৈব সার মাটিতে যোগ করি টু দ্য সোয়েল, হ্যাঁ, ফর মেকিং ইট ফার্টাইল। ফার্টাইল অর্থ উর্বর করা। ফার্টাইল অর্থ কি? উর্বর করা, অর্থাৎ মাটিকে উর্বর করার জন্য। ওই যে বললাম যেন ফুলগুলো ভালো হয়, যেন গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়, পাতাগুলো যেন সতেজ থাকে, এগুলোর জন্য কি? মাটিকে ফার্টাইল করার প্রয়োজন। এইবার দেখো তারা অনেক সুন্দর হাসি দিচ্ছে না? হ্যাঁ, ফুলে ভরা, তাই না? তো দেখো এখানে তোমাদের বইয়ে কিন্তু উল্লেখ আছে দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস, অর্থাৎ ওই বাগানটি, অর্থাৎ ওই যে খেলার মাঠের সামনে যে বাগান, বাগানটি কিসে ভরপুর? ছোট চারা এবং ফুলে ভরপুর। দে গিভ আস, তারা আমাদের দেয়। এই তারা বলতে কারা? ওই ছোট গাছের চারা এবং যে ফুলগুলোর কথা বলছে তাদেরকে বুঝাইছে যে দি গিভ আস, তারা আমাদের দেয় জয়, আনন্দ, অ্যান্ড হ্যাপিনেস। হ্যাঁ, আনন্দ এবং আমাদের কি করে? খুশি করে। উই লাভ, আমরা ভালোবাসি ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, অর্থাৎ তারা ওই যে মাটির সামনে যে গার্ডেনে ওই যে যারা কাজ করতেছে, পানি দিচ্ছে, পরিষ্কার করতেছে, আগাছা সরিয়ে দিচ্ছে, এই কাজগুলোকে তারা কি করে? অনেক ভালোবাসে। তাহলে এই যে তোমাদের যে উৎফুল্লর একটা বিষয়, তোমাদের স্কুলেও মেবি এরকম গার্ডেন আছে, তোমরাও চাইলে এদের মতো সুন্দর কাজ করতে পারো। শুধু নট অনলি ফর স্কুল, তোমাদের বাসা বাড়িতেও তোমরা সুন্দর করে এইভাবে গুছিয়ে কাজ করতে পারো। এবার আমরা চলে আসি আমাদের কিছু অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যেরকম এই জিনিসটা আমরা কিন্তু একটু আগে প্যাসেজের ভিতরে দেখে আসলাম যে এ সোয়ার্ম অফ, এ গ্রুপ অফ, এ সেট অফ, এ ফ্লক অফ, এ বান্স অফ, এই প্রত্যেকটা এটাকে আমরা বলে থাকি ফ্রেজ। এই ওয়ার্ডটা তোমাদের কাছে হয়তো বা নতুন হতে পারে, কিন্তু এখন থেকে একটু পরিচিত হওয়ার একটু চেষ্টা করবে। দেখো এগুলোকে বলা হয় ফ্রেজ। এই ফ্রেজগুলো কোন ওয়ার্ডগুলোর সাথে ম্যাচিং হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি, দেখো এ সোয়ার্ম অফ, এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি? এটা দেখো এটা বাটারফ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কোথায়? বাটারফ্লাইজ অথবা বিস, অর্থাৎ প্রজাপতি অথবা মৌমাছি। এ গ্রুপ অফ, এটা আমরা কিসের জন্য ব্যবহার, কোন ক্ষেত্রে ব্যবহার করেছিলাম? দেখো এই গ্রুপ অফ ব্যবহার হয়েছিল ফ্রক্সের ক্ষেত্রে। তারপরে এ সেট অফ কিসের জন্য? গার্ডেনিং টুলস, ওই যে বললাম যে টুলসগুলোর জন্য সাধারণত আমরা সেট ব্যবহার করে থাকি। তারপরে এ ফ্লক অফ বার্ডস, হ্যাঁ, তারপরে এ বান্স অফ, এ বান্স অফ কি হবে? ফ্লাওয়ার্স অথবা ব্যানানাস, তাই না? এই ধরনের কিছু আমরা ব্যবহার করতে পারি। এটা অলরেডি তোমাদেরকে আমি বুঝিয়েছি, তারপরেও এইটা বোঝার স্বার্থে আমি নিচে আবার রেখে দিয়েছি, চাইলে তোমরা আবার কি করতে পারো? রিভিশন দিয়ে দিতে পারো। ঠিক আছে বিষয়টা? এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিসের জন্য যাই, ডিরেকশনস ফর স্টুডেন্টস। দেখো এখানে একটা টেবিল আছে, এখানে অনেকগুলা নাম আছে, এই নামের সাথে কোন ক্যাটাগরিটি যায় তোমরা সেটা মিলাবে। ঠিক আছে? যেরকম রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড, এগুলো কোন ক্যাটাগরির ভিতরে? এটা সাধারণত যায় হচ্ছে কিসের জন্য? ফ্লাওয়ার। যেরকম স্পেড, র্যাক অ্যান্ড সিকল, এগুলোকে আমরা কি বলে থাকি? গার্ডেনিং টুলস বলে থাকি। যেরকম রায়ান, জেবা, গৌতম, মং, এগুলো কি হিউম্যান নেমস অথবা পিপল। তারপরে দেখো কাউ, গট, শিপ, বাফেলো, এগুলো কি ডোমেস্টিক অ্যানিমেল। তারপরে ম্যাকপাই, পিজন, ক্রো, প্যারট, এগুলোকে আমরা কি বলে থাকি? বার্ডস। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা, এগুলো
ফ্রুটস। দেখো প্রথমটা তোমাদের বইয়ে দেওয়া আছে, উত্তর করা আছে, বাকিগুলো তোমাকে কিন্তু কি করতে হবে, এটা কোন ক্যাটাগরির ভিতরে যায় তোমাকে এগুলো লিখতে হবে বইয়ে। হ্যাঁ, আমি এখানে উত্তর করে রাখছি, তুমি সহজেই যেন বুঝতে পারো। এবার চলে আসি তোমাদের জন্য সহজ একটা টপিকস, যে প্যাসেজটা আমরা যে পড়ে আসলাম কতটুকু পারছো, আসলেও বুঝছো কিনা সেটা আমরা এখানে একটু যাচাই করব। দেখো এখানে একটা এমসিকিউ আমি প্রথমে রাখলাম। এমসিকিউ মিনিং আমি একটু বলে রাখি, যে মাল্টিপল চয়েস কোশ্চিনস, এটা কিন্তু তোমরা পেয়েছিলে এবং পড়ে আসছো আশা করি। দ্য গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ, দেখো প্রথম লাইনেই কিন্তু ছিল গার্ডেনটা কিসের সামনে আছে বলো তো, ক্লাসরুমের সামনে ছিল, নাকি বিগ প্লেগ্রাউন্ডের সামনে ছিল, নাকি অফিসের সামনে ছিল, নাকি গেটের সামনে ছিল? আমি 2 সেকেন্ড সময় দিলাম, দেখো তো উত্তর করতে পারো কিনা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা উত্তর করতে পারছো বিগ প্লেগ্রাউন্ডের সামনে। হ্যাঁ, এক্সাক্ট অ্যান্সার হবে কি বিগ প্লেগ্রাউন্ড। নেক্সট কোশ্চেন, দেখো হোয়াট সাউন্ডস দ্য গার্ডেন, অর্থাৎ গার্ডেনের চারিপাশে কি ছিল বলো তো, কি ছিল? ওয়াল ছিল, নাকি রাস্তা ছিল, নাকি বেড়া ছিল, নাকি নদী ছিল? দেখো তো কি হবে, ওয়াল হবে, নাকি রোড হবে, নাকি ফেন্স হবে, নাকি রিভার হবে, বলো কোনটা হবে? হ্যাঁ, 1 2, কি উত্তর করতে পারছো? ফেন্স হবে, গুড। তাহলে এটার উত্তর হবে কি, যে গার্ডেনের চারিদিকে ফেন্স ছিল, বেড়া ছিল। নেক্সট কোশ্চেন, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, অর্থাৎ বাটারফ্লাইয়ের যে ঝাঁকের কথা আমরা বলছিলাম, এটা কি করতেছিল বলো তো? তারা কি স্লিপস অন ফ্লাওয়ার্স, তারা কি ফুলের উপরে ঘুমাচ্ছিল, নাকি ডান্সেস অন ফ্লাওয়ার্স, হ্যাঁ ফ্লাওয়ার উপরে নাচানাচি করছিল, নাকি ইটস ফ্লাওয়ার্স, নাকি ফুল খাচ্ছিল, নাকি সিডস অন ট্রিজ, তারা গাছের উপরে বসা ছিল? বলো তো কি হবে? পেসেজে কিন্তু পড়ে আসছো, একদম ডাইরেক্টলি লাইন দেয়া আছে, কি হবে দেখি তো পারো কিনা। 1 2, 2 সেকেন্ড সময় দিলাম, এক্স্যাক্টলি, অর্থাৎ এটা কি হবে, ড্যান্সেস অন ফ্লাওয়ার্স। তার মানে কি বিষয়টা সহজ হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, ফ্রগস লিভ ইন দ্য, এই লাইনটাও কিন্তু তোমাদের প্যাসেজের ভিতরে আছে, যদি না খুঁজে পাও আরেকবার একটু দেখে আসো। দেখো তারা আমাদের ওখানে কিন্তু প্যাসেজে ডাইরেক্ট উল্লেখ আছে যে ফ্রগসগুলো কোথায় ছিল। পন্ড মানে কি পুকুর, হোল মানে গর্ত, ডিস মানে কি খাল বা নালা, ট্রি মানে গাছ। তাহলে ওই ফ্রগসগুলো কোথায় ছিল? আমরা অবশ্যই কি দেখি তো খুঁজে পাও কিনা। 1 2, হ্যাঁ আমার সরি আমি কার্সার রেখে দিছি এটার উপরে, তাই না? তার মানে উত্তর হবে কি এটাই। হ্যাঁ এক্স্যাক্টলি এই ডিসে। হ্যাঁ, তাহলে উত্তর আমরা কি পাচ্ছি, যে ডিস। এবং লাস্ট এমসিকিউ, দেখো তো হুইচ টুল ইজ ইউজড ইন গার্ডেনিং, অর্থাৎ বাগান করার জন্য এখানে যে 4টি টুলসের কথা বলা আছে এইখানে এইগুলোর ভিতর থেকে কোনটা ব্যবহৃত হয়েছে? বুক অর্থ কি বই, বই কি টুলস? অবশ্যই না। পেন, পেন কি টুল? অবশ্যই না। চক, চক কি টুলস? না। তাহলে এখানে কি আছে, র্যাক, র্যাক অর্থ কি মই। আমরা আমাদের প্যাসেজের ভিতরে 3টা টুলসের নাম আমরা পেয়েছিলাম, তাই না? তার ভিতরে কিন্তু রেক্স আছে। তার মানে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার কি র্যাক। তার মানে আমরা এমসিকিউ কিন্তু আমরা সহজেই বুঝে নিলাম। আশা করি তোমরাও সহজে বুঝে নিচ্ছ, কারণ কি প্যাসেজটা যদি সুন্দর করে পড়া থাকে এগুলো তোমাদের কাছে কোনো বিষয়ই না। নেক্সট আমরা যদি যাই, তোমাদের জন্য 5টি শর্ট কোশ্চেন্স রেখেছি। হ্যাঁ, আশা করি সহজেই পারবে। তারপরেও প্রথমটা দিই, হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন। দেখো এটা কিন্তু প্রথম লাইনে দেওয়া আছে, দেখো তো মিলাই পারো কিনা। দ্য স্কুল গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। তার মানে এরকম কোশ্চিন এটার জন্য কিন্তু 2 মার্কস থাকবে। হ্যাঁ, এক একটা কোশ্চিনের অ্যান্সারের জন্য 2 মার্কস থাকবে, সো কেয়ারফুল, প্যাসেজটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আফটার দেন নেম 2 ফ্লাওয়ার্স মেনশন ইন দ্য প্যাসেজ। ওই যে বলছিলাম ওইখানে কয়টা ফুলের নাম ছিল, 4টা ফুলের নাম ছিল। কি বলছে, 2টা ফুলের নাম লেখো। তাহলে 4টা থেকে যে কোনো 2টা ফুলের নাম লিখলে অ্যান্সারটা হয়ে যাবে। আমরা ঠিক অ্যান্সার কি করলাম, রোজেস অ্যান্ড সানফ্লাওয়ার্স। তাহলে অ্যান্সার কি হয়ে গেল না? নেক্সট কোশ্চেন, হোয়াট ডু স্টুডেন্টস ডু টু টেক কেয়ার অফ দ্য গার্ডেন। তাহলে এখানে ছাত্রছাত্রীরা বাগানের যত্নের জন্য কি করতো, বলো তো কি করতা? প্যাসেজের ভিতর দিয়ে আছে না, সুন্দর করে চিত্র দিয়েছিলাম। কি করছিল? স্টুডেন্টস ক্লিন দ্য গার্ডেন, ওয়াটার প্লান্টস অ্যান্ড রিমুভ উইডস। অর্থাৎ কি করেছিল, বাগানকে পরিষ্কার করেছিল, ছোট গাছগুলোকে পানি দিয়েছিল এবং আগাছা দূর করেছিল না? হ্যাঁ, এটা কিন্তু প্যাসেজের ভিতরে দেয়া আছে। তারপরে একটু ভালো করে খেয়াল করে নিবে, হলে পারে খাতাতে নোট ডাউন করে রেখে দিবে, ঠিক আছে? অথবা ভিডিও সেভ করে রেখে দিবে, নেক্সটে কাজে লাগবে।
তারপরে হোয়াই ইজ কম্পোস্ট অ্যাডেড টু দ্য সোয়েল। প্রশ্নটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? আমরা কিন্তু পড়েছিলাম, এক লাইনে সুন্দর করে দেয়া আছে যে মাটিতে কেন কম্পোস্ট অ্যাড করা হয়, কেন মানে ওই যে বললাম জৈব সার কেন যোগ করা হয় বলো তো। শেষে কিন্তু একটা ওয়ার্ড আছে ফার্টাইল, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে? কম্পোস্ট ইজ অ্যাডেড টু মেক দ্য সোয়েল ফার্টাইল, অর্থাৎ মাটিকে উর্বর করার জন্য জৈব সার মাটির সাথে মেশানো হয়। এবং লাস্ট ওয়ান কোশ্চেন, দেখো তো পারো কিনা। হাউ ডাজ দ্য গার্ডেন মেক আস ফিল? তাহলে এখানে উত্তর কি হবে? দ্য গার্ডেন গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। বিষয়টা ইজি কি হয়েছে? তো আমরা অলরেডি একটা প্যাসেজ পড়লাম, আমরা এমসিকিউ দেখলাম, আমরা ম্যাচিং করছি এবং আমরা শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করে আমরা শিখে নিয়েছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি অনেক চমকপ্রদ এবং তোমাদের জন্য অনেক উপকারী হয়েছে। নেক্সটে আরও একটা প্যাসেজ, সুন্দর একটা প্যাসেজ যেটা এক্সামে আসার মতো, যে টপিকস তোমাদের সাথে আলোচনা করার মতো, এমন একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং আমার জন্য দোয়া করবে। আর যদি পারো তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।